আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি একটা কেক ডেকোরেশন করব। তো এখানে 2টা কেক রাখা আছে আর ক্রিম বিট করে রাখা আছে। তো এগুলো আমার জানা নাই কিভাবে মানে এগুলো করে। তো আজকে চেষ্টা করব। আপনারা দেখবেন আমি কিভাবে কি বলে কেক বানাই। এটা হচ্ছে আমার স্ট্যান্ড, এখানে রেখে নেব। আমি এখন এখানে একটা কেক নিয়ে নিব আর কেকটা সুন্দর করে কাটার চেষ্টা করব। আমি কিন্তু এগুলো কখনোই করি নাই, জাস্ট চেষ্টা করবো আর কি। প্রথমে কেকটাকে 3টা টুকরা করে নেব। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই পেরে গেছি, পেরে গেছি, আমি পেরে গেছি, আমি পেরে গেছি। এই যে এক পিস কেটে নিছি, এখন আমি আরেক পিস কেটে নেব। তিন টুকরা করে নিছি, এক টুকরা রেখে দিচ্ছি, এখানে এক টুকরা, ওখানে এক টুকরা। তো আমি ফ্রিজের মধ্যে ক্রিম ফোম করা ছিল, কিন্তু আগে থাকতে যেই ক্রিমটা ফোম করা থাকে সেটা দিয়ে কিন্তু কেক ডেকোরেশন ভালো হয় না। সেক্ষেত্রে আমি মেশিনে দিয়ে আর একটু ভালো করে ফোম করে নিয়েছি। তো এখানে আমি এখন একটু ক্রিম মেখে নেব, কিন্তু আমি একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, নতুন কাজ করতে গেলে যা হয় আর কি। তো এখানে যে বোর্ডটা দিতে হবে, মানে মোল্ডের উপরে যে আমি একটা বোর্ড ব্যবহার করব যেখানে কেকটা থাকবে, সেটাই আমি ভুলে গেছিলাম। পরে যখন আমি কেকটা উঠিয়ে নিব তখন আমি ভাবছিলাম যে আমার কেকের বোর্ডটা কোথায়। এটা একটা হাসিজনক ব্যাপার। যদি অন্যের অর্ডারের কেক হতো তাহলে তো বোঝেন আপনারা কি করতে হতো, আবার নতুন করে কষ্ট করতে হতো। তো আমি কি বলে মোল্ডের উপরে কেকটা দিয়ে বারে বারে ক্রিম মাখাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে সব কাজই কিন্তু অনেক কষ্টের। তো এটা কিন্তু ভীষণ কষ্টের একটা ব্যাপার। যখন আমার মেয়েটা কেক তৈরি করে, হ্যাঁ, তখন মনে হয় কি কত সহজে। ও সারাদিন পর বলে, আম্মু কেক তৈরি করতে তো অনেক কষ্ট। তো আমি বলতাম যে আমার কাছে দিয়ে না, আমি অনেক সুন্দর করে তৈরি করব। বলতো কি সব কাজ কিন্তু সহজ না আম্মু। তো এখানে বন্ধুরা চিনির পানি দিয়ে দিলাম, হ্যাঁ, যেটাকে বলে সুগার সিরাপ। কেক নরম হওয়ার জন্য কিন্তু সুগার সিরাপ ব্যবহার করতে হয়। এর পরিমাণ কিন্তু কম দিতে হয়, একদম অতিরিক্ত বেশি হলে কিন্তু কেকটা কাদার মতো হয়ে যাবে, খেতে পারবেন না, খেতে ভালোও লাগবে না। তো আমি সুগার সিরাপ অ্যাড করার পরে আবার একটু করে ক্রিম দিচ্ছিলাম, কিন্তু ক্রিমগুলো আমি ভালো করে বসাতে পারছিলাম না। তখন বারে বারে আমার মেয়ের কথা ভাবছিলাম। আমি কিন্তু আমার মেয়েকে না বলে কেকটা তৈরি করতেছি, কারণ ও অনেকগুলো কেক ফ্রিজে রেখে শ্বশুরবাড়িতে চলে গেছে হাজব্যান্ডের সাথে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কেকগুলো কি করবে। তখন বললো যে আম্মু তুমি ক্রিম মেখে খেয়ে ফেলো। তো ক্রিম যখন মেখে খেতেই হবে তাহলে একটু চেষ্টা করি যে আমিও কি একটা কেক বিক্রেতা হতে পারবো কি না। তো সেই ক্ষেত্রে আর কি বারে বারে চেষ্টা করতেছিলাম। আর অনেক হাসি পাইতেছিল একা একা। পুরো ঘরটাতে আমি একা ছিলাম, দরজাটা লাগানো ছিল, একা একা হাঁটতেছিলাম আর এই ক্রিমগুলো মাখতেছিলাম। তো বারে বারে জিদ উঠতেছিল, মনে হয়েছিল আমি হাত দিয়েই ক্রিমগুলো মেখে ফেলি। তারপরে যেহেতু হাত দিলেই ক্রিম হাতে মেখে যায় আর তৈরি করা যায় না, যেটার কাজে যেটা জিনিস লাগে সেটাই লাগাতে হয়। তো এখানে চাকুর সাহায্যেই কিন্তু ক্রিমগুলো লাগাতে হয়, হাতের কোনো কাজ নেই, হাতের সম্পূর্ণ ছোঁয়া ছাড়াই কিন্তু কেকগুলো তৈরি করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু অবশেষে কেক তৈরি করতে পেরেছি। আপনারা অপেক্ষা করেন, দেখবেন যে আমি কি সুন্দর করে কেক তৈরি করতেছি। হ্যাঁ, আমি পারবো না এমন কোনো কথা নাই। আমার অনেক বাড়তি নলেজ আছে আর আমি বাড়তি যে কোনো কাজ তৈরি করে করতে অনেক পছন্দ করি। এই তো দেখেন একটা ভুল করে ফেলছি। মানে এটা হচ্ছে দ্বিতীয় ভুল। প্রথম ভুল হচ্ছে আমি কি বলে কেকের মোল্ডের উপরে কোনো বোর্ড বসাইনি। এটা আমার প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে আমি 2টা পার্টে ক্রিম মেখে একদম সুন্দর করে ডেকোরেশন করে আরেকটা পিস দিয়ে দিলাম। এখানে কিন্তু আরেকটা পিস আগে থাকতে দেওয়ার কথা ছিল। চিনির সিরাপটা দেওয়ার পরে একটু ক্রিম মেখে আরেকটা পার্ট বসানোর কথা ছিল, কিন্তু আমি ওটা ভুলে গিয়ে আমি আগেরটাকে পুরোপুরি ডেকোরেশন করে পরে এখানে আরেকটা অ্যাড করছি। তো নিজে নিজে হাসতে হাসতে বারে বারে ডলে পড়ে যাচ্ছিলাম যে আমি এটা কী করতেছি। আসলে টিচার ছাড়া যে পড়ালেখা হয় না,
তার প্রমাণ হচ্ছে গিয়ে আমি। হ্যাঁ, টিচার ছাড়া কখনোই কারো মেধা সম্পূর্ণটা ক্লিয়ার হয় না। তো এখানে আমার তো কোনো টিচার নাই। টিচার গেছে শ্বশুরবাড়ি। আর আমি কেকটা ডেকোরেশন করতেছিলাম আর নিজে, নিজে টিচারের কথা ভাবতেছিলাম। যাই হোক, অনেক সাধনার পর, অনেক কষ্টের পরে হচ্ছে। তো আমি এখন কি করব? কেকটাকে কেটে উঠাচ্ছি। তো এখন আমি একটা বোর্ড দিয়ে তারপরে এটা দেখলে আপনারা হয়তো আমাকে বোকা ভাববেন। কিন্তু আমি একটু বোকা না, আমি ভুলে গেছিলাম যে আসলে এখানে একটা বোর্ড বসবে। যাই হোক, কেকটা কিন্তু খুব সুন্দর নরম সফট হয়েছে, খেতেও বেশ ভালো ছিল। খাওয়ার পরে যেহেতু ভিডিওটা আপলোড করতে আসছি, সেক্ষেত্রে আমাদের কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো আপনার সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।